This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নিশ্চয়ই আশা জাগাচ্ছে না আমি আমার মেয়েকে এনেছি ওকে দেখাতে এনেছি যে তোমার জীবনে যদি এরকম হয় তোমাকেও এরকম নামতে হবে। স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সঙ্গীত হটস্পট নিয়ে কার্যত আমি হাজির হয়ে গিয়েছি স্বাস্থ্য ভবনের সামনে। আমরা লালবাজারের সামনে 22 ঘন্টা আন্দোলন অভিযান দেখেছিলাম, কিন্তু এই স্বাস্থ্য ভবনের সামনে কত সেটার জন্য তো সময় অপেক্ষা করতে হবে। অনেকে বলছেন এখানে কত স্নায়ুর লড়াই হচ্ছে, মানে স্নায়ুর লড়াই আমরা লালবাজারের সামনে দেখেছি, আজ আমরা দেখছি স্বাস্থ্য ভবনের সামনে গতকাল থেকে। কিন্তু এই স্নায়ুর লড়াই লালবাজারে একরকম যে রেজাল্ট পাওয়া গিয়েছিল, এই স্বাস্থ্য ভবনের সামনে স্নায়ুর লড়াইয়ে কে জয় পায়, কি সে কোন জায়গা গিয়ে এই অভিযান স্তব্ধ হয় বা আদৌ থামে কিনা, সমস্যার সমাধান বেরোয় কিনা, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তবে এই স্বাস্থ্য ভবনের সামনে অভিযান ক্রমশ ভিড় বাড়ছে, মানে গতকাল থেকে আজ আরো ভিড় বেড়েছে, কারণ এখানে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষও প্রচুর এসে সামিল হচ্ছেন। আমি ছোট ছোট কয়েকটা ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ এখানে এই গরমের মধ্যে রোদ বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে অভিযান চালানো, একেবারে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে বসে যাওয়া চারটিখানি কথা না। চলুন আশেপাশের ছবিগুলো আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে বেশ একটা সংস্থার পক্ষ থেকে আমি চিকিৎসকদের খাবার দিতে দেখছি। আমি একটুখানি জানি তারা চরম ব্যস্ত রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, আপনারা কোন সংস্থা থেকে এসেছেন? ফুড ফর অল থেকে। ফুড ফর অল, আপনারা পুরোপুরি নিজেদের থেকেই সাহায্য করছেন, তাই তো? আচ্ছা, আজকে কখন থেকে, মানে এই লাঞ্চটা আপনারা স্পন্সর আপনারা প্রোভাইড করবেন? এরপরে এখন অনেক এনজিও থেকে এখানে খাবার অনেক জমা হয়ে গেছে, আমাদেরকে বলা হয়েছে যখন লাগবে আমরা বলবে, আমরা মানে এই চিকিৎসকদের আন্দোলনের পাশে সহনাগরিক হয়ে আপনারাও রয়েছেন। অ্যাবসলিউটলি একদম অ্যাবসলিউটলি তারা রয়েছেন, তারা যথেষ্ট ব্যস্ত, তারা খাবার দিতে ব্যস্ত, কারণ এখানে জুনিয়র চিকিৎসকরা শুধুমাত্র আন্দোলনে তো তার রয়েছে তা তো নয়, সিনিয়র রয়েছেন, সাধারণ মানুষও রয়েছেন। তো এই বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তারা আসছেন, এসে তাদের হাতে খাবার দিচ্ছেন, কারণ ওই যে সহনাগরিক হয়ে পাশে থাকার বার্তাটা অবশ্যই রয়েছে এই আন্দোলনে। জনসাধারণ যারা সবাই আমাদের সাথে আছেন, পাশে আছেন, আমরা যতটা পেরেছি এখানে চেষ্টা করেছি, যেটুকু নেই সেটা নিয়ে ওনাদের কোনো ক্ষোভ নেই। ওনারা বা আমরা বা জনসাধারণ যেটা চাইছে আমাদের সেটাই চাই, অ্যান্ড দ্যাট ইজ জাস্টিস। যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু এসে সাহায্যের হাত বাড়াচ্ছেন। আমি দেখতে পাচ্ছি একদিকে যেমন ব্যাজ লাগানো, তার পাশাপাশি তারা খাবার দেওয়ারও কাজ করছেন। হ্যাঁ, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে খাবার দেওয়া হচ্ছে, কিন্তু খাবার দেওয়ার কাজটা তারাই রীতিমতো করছেন। আচ্ছা, সহনাগরিকরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন, প্রচুর খাবার এসছে, সেই ছবি দেখছি আমরা। কোথাও কি এটা আন্দোলনে আরো সাহস, আরো আত্মবিশ্বাস যোগাচ্ছে? হ্যাঁ, আমরা খুবই গ্রেটফুল এইভাবে সাপোর্ট পেয়ে, মানে এত আমরা সাপোর্ট পেয়েছি। লোকজন খাবার, জল, মানে যা যা লাগতে পারে যাবতীয় পাখা, টিস্যু পেপার সব এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা খুবই গ্রেটফুল। আমি দেখছি এই গরমে আন্দোলন করাটা মানে যথেষ্ট শক্ত ব্যাপার, ওআরএস ভীষণ দরকার। এই ওআরএসটাও আপনাদেরকে দিয়ে সাহায্য করা হয়? একদমই তাই, ওআরএস থেকে শুরু করে জল, খাবার জন্য ব্রেকফাস্টে যা যা যাবতীয় জিনিসপত্র লাগে, ভাত টাত, এই সমস্ত এনজিও থেকে এসছেন, ওনারাই ডিস্ট্রিবিউট করছেন। ওনারা ক্লান্ত হয়ে গেছেন এত লোককে দিয়ে, তাই আমরা ওনাদের হেল্প করছি।
সহনাগরিকদের এই পাশে দাঁড়ানোটা মানে কোথাও কি একটা অতিরিক্ত আত্মবিশ্বাস যোগাচ্ছে? একদমই তাই। আমরা তো কালকে যখন শুরু করেছিলাম তখন আমাদের কাছে খুব কম জল ছিল, খুব খাবার দাবার কম ছিল। আমাদের চিন্তাও ছিল যে আমরা কিভাবে এত লোকজন এখানে আসছেন তাদের কিভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আমরা সমস্ত কলেজে ফুড কমিটিরা মিলে ভাবছিলাম। তো তারপর থেকে এনজিওরা মিলে যেভাবে আমাদের সাহায্য করে গেছেন, সাধারণ নাগরিক যেভাবে সাহায্য করে গেছেন, এরা তো ইনডাইরেক্টলি এটাই বোঝায় যে তাদের পূর্ণ সমর্থন আমাদের পিছনে আছে। একদম একদম। উল্টোডাঙ্গা থেকে এসেছেন, কি দিলেন ওদেরকে? ওটা একটু ফল দিলাম, একটু পেয়ারা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনার ফ্যামিলির কেউ ডাক্তার? এই জুনিয়র চিকিৎসকদের পাশে আমি ওদের এই যুদ্ধতে সামিল হতে এসেছি। আমি চাই ওরা এই যুদ্ধতে সফল হোক। মানে এইগুলো তো একটা আলাদা প্রাপ্তি ওদের কাছে, ওদের আন্দোলনে অনেক সাহস যোগাচ্ছে। ওদের মানসিকতা, ওদের ধৈর্য দেখে আমি ইন্সপায়ার হয়ে গেছি। আমি মনে হচ্ছে ওদের সাথে আমিও বসি। বসবেন নাকি ভবিষ্যতে? না, আমার বাড়িতে একটু বাচ্চা আছে বলে আমি পারছি না। তার জন্য খাবার দিয়ে সাহায্য করতে, তার যে যতটুকু পারি ওদের একটু হেল্প করতে। একদম এইভাবেই কতবারই গেছি, ওই 14ই আগস্ট বলুন, 4 সেপ্টেম্বর বলুন, আমি গেছি শ্যামবাজার। স্বাভাবিকভাবে যতটুকুনি করে পাচ্ছেন ততটুকুনি করে হেল্প করছেন। এসে আমি দেখলাম যে ফল দিয়ে গেলেন, মানে পেয়ারা দিয়ে গেলেন, যারা এখানে আন্দোলন করছে তাদের হাতে ফল দিয়ে গেলেন। এই প্রত্যেকটা মানুষ এরকম একটু একটু করে তাদের এই আন্দোলনে সাহায্য করছেন, কারণ মানসিকভাবে শারীরিকভাবে না পারুক, যতটুকুনি ভাবে মানসিকভাবে তাদের আন্দোলনের পাশে রয়েছেন তারা। যেতে যেতে থমকে দাঁড়াতেই হয়, কারণ এখানে এসে আমি বুঝতে পারছি যে প্রচুর সাধারণ মানুষ এসেছেন যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে হয়তো ওতপ্রোতভাবে জড়িতও না। প্রচুর বয়স্ক মানুষও এসেছেন। কোথা থেকে এসেছেন? কোথা থেকে? হাওড়া থেকে। আপনার মানে কাজ কি করেন? আপনার পেশা কি চিকিৎসা? আমি এখন রিটায়ার্ড পারসন। মানে চিকিৎসা? আমি জেনারেল পারসন হিসেবে এসেছি। জেনারেল? হ্যাঁ। মানে হাওড়া থেকে এত দূরে এসেছেন? হ্যাঁ, সমর্থনের জন্য। এরা যা করছে, এদের আন্দোলনটা যথেষ্ট ঠিক। যথেষ্ট ঠিক, সেই কারণে নৈতিক সমর্থন জানাতে। একদম। আপনার জীবনে কোনোদিন এরকম অরাজনৈতিক আন্দোলন দেখেছেন? না না না, আমার জীবনে দেখিনি, কোনোদিন দেখিনি। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেহালা থেকে এসেছি। আপনি কি চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত? না, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, রিটায়ার করেছি। এদের কাছে আসা নৈতিক সমর্থন জানানো দেখে আমি বুঝতে পারছি। হ্যাঁ, নিশ্চয়ই, তাই জন্যই তো। আপনি আপনার জীবনে কোনোদিন এরকম অরাজনৈতিক আন্দোলন দেখেছেন? আমার জীবনে আমি অনেক আন্দোলন দেখেছি, কিন্তু এই ধরনের সমস্ত মানুষকে নিয়ে আন্দোলন আমি এখনো অবধি মনে করতে পারছি না হয়েছে কিনা। কিন্তু আন্দোলন, পশ্চিমবঙ্গ আন্দোলনের একটা জায়গা, এই জায়গায় আন্দোলন বরাবর হয়েছে। তো মাঝখানে একটু এই 10-12 বছর আন্দোলনের কোনো ছিল না, এখন সেই আন্দোলন আবার গড়ে উঠেছে। একটাই দেখে আমার ভালো লাগছে যে আমরা যেটা ভাবছিলাম যে সব কিছু শেষ হয়ে গেছে, সেটা হয়নি। মানুষের মধ্যে এখনো সেই চেতনা রয়েছে, সেই চেতনার পরিস্ফুরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা কি কোথাও আশা যোগাচ্ছে মনে? নিশ্চয়ই আশা যোগাচ্ছে না। আমি আমার মেয়েকে এনেছি, ওকে দেখাতে এনেছি যে তোমার জীবনে যদি এরকম হয় তোমাকেও এরকম নামতে হবে, সেই জন্য ওকে আমি এনেছি। এটা শেষ থেকে তো ছাড়বো, শেষ থেকে ছাড়বো, এটা সব থেকে বড় কথা, শেষ দেখে ছাড়বেন। আমি আরো অনেকের সঙ্গে কথা বলবো। আমি এখানে মূলত সাধারণ মানুষের সঙ্গে, মানে যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত নয় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সনকে একটু জায়গা করে নিতে হবে, কারণ প্রচুর ভিড়। আমি তাদের সঙ্গে কোথা থেকে এসেছেন? মৌলালি থেকে। মৌলালি থেকে এসেছেন। আপনি কি চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত রয়েছেন? না, জড়িত নেই, আমি এর সমর্থক হিসাবে এসেছি। আমি সেই কথাটাই জানতে চাই, এখানে প্রচুর মানুষ এসেছেন যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত নয়, কিন্তু আমরা চিকিৎসা পরিষেবার উপর নির্ভরশীল, প্রত্যেকে নির্ভরশীল। একদম। এই আন্দোলন দেখে কি মনে হচ্ছে? আন্দোলন দেখে পুরো মোহিত হয়ে যাচ্ছি। আমি নিজে ভাবতেও পারছি না এই আন্দোলন কোথায় নিয়ে যাচ্ছে। আপনার যথেষ্ট বয়স হয়েছে, এরকম রাজনৈতিক ব্যানার ছাড়া এরকম আন্দোলন দেখেছেন? না, দেখিনি কোনো সময়। আমরা এদের কাছে কৃতজ্ঞ যে এরা আমাদের পুরো সোসাইটিকে লিড করছে। ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে একটা সুস্থ জীবন দেওয়ার যে দাবি বহু বছর ধরে বাংলায় সেইভাবে তোলা যাচ্ছিল না, ওরা সেটা লিড করলো। এই আন্দোলনটা দরকার ছিল। একদম সেই আন্দোলন কোন খাতে বয়, কোন খাতে গিয়ে এই সমস্যার সমাধান হয়, সেই ঘটনা প্রবাহের দিকে তো আমাদের অবশ্যই নজর থাকছে, আমাদের নজর থাকবেও। কিন্তু সাধারণ মানুষ কিভাবে ইনভলভ হচ্ছে, আমি একটু আমার সহকর্মী সুদীপকে দেখাতে বলবো। এই যে এত মানুষের ভিড় দেখছেন না,
শুধুমাত্র সিনিয়র চিকিৎসকরা, শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নন, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন, তারা নিজেদেরকে এই আন্দোলনে সামিল করতে চেয়েছেন। সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরা। স্বাস্থ্য ভবনের সামনে রাজপথ শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের দখলে নয়, আশেপাশের দেওয়ালও তাদের দখলে, কারণ তাদের প্রতিবাদের ভাষা আজ দেওয়ালে। আমি একটা পড়ে শোনাচ্ছি আপনাদের। উৎসবে ফিরছি না, তাদের বক্তব্য পরিষ্কার, উৎসবে ফিরছে না। তারা ডিএমইর পদত্যাগ চেয়েছেন, কারণ সেখানে তারা ডিএমইর একটা ফুল ভার্সন করে দিয়েছেন, দালাল অ্যান্ড মার্ডার অফ এডুকেশন। এরকম প্রচুর প্রতিবাদ রয়েছে। এমনকি সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেই সরকারি প্রকল্পগুলোকে মাথায় রেখেও কিন্তু দেওয়াল লিখনে তারা তাদের প্রতিবাদ ক্ষোভ জানিয়েছেন। দেওয়াল লিখনে ছত্রে রাজ্য শাসক দল এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। হ্যাঁ, তাদের স্লোগানেও যেমন চলছে, তার পাশাপাশি দেওয়াল লিখনেও। এখানে বিনীত গোয়েলের নাম করে তারা কিন্তু দেওয়াল লিখন করেছেন, যেখানে বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলেছেন। আমরা তো জানি কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি অনেক আগে থেকেই করেছেন জুনিয়র চিকিৎসকরা। এই গোটা স্বাস্থ্য ভবন চত্বর আমি বলবো যে দেওয়াল লিখনে এবং রাজপথে তাদের আন্দোলনের গর্জনে রীতিমতো এখানে একেবারে আবহটাই পাল্টে গিয়েছে এই গতকাল থেকে। আজ একেবারে তার মাত্রা আরো দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ বলে ভুল হবে, আরো বহু গুণ বেড়ে গিয়েছে তার মাত্রা। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে চলেছি। আর হটস্পট কার্যত স্বাস্থ্য ভবনের সামনে। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক শুনলেন চন্দ্রিমা ভট্টাচার্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব, তারা পরিষ্কার জানিয়ে দিলেন যে শর্ত দিয়ে কোনো রকম আলোচনা হয় না। তারা খোলা মনে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু সেই বক্তব্য এখানে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা রীতিমতো শুনেছেন। কিন্তু তাদের আন্দোলন কি থেমেছে? না। আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি স্লোগানিং চলছে, তারা বলছেন যে আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু আমি একটুখানি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমি দেখছিলাম যে আপনারা শুনছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য পরিষ্কার বললেন যে কোনো রকম শর্ত দিয়ে আলোচনা হবে না। আপনারা তারা কি আজ রাতেও এখানেই থাকবেন? সেরকমই দেখা যাচ্ছে, কারণ সরকার তো কোনো রকমভাবে আলোচনাতে যেতে চাইছে না, যা দেখা গেল। আমাদের রিপ্রেজেন্টেটিভরাও নিজেদের মধ্যে আলোচনা করবে নেক্সট পদক্ষেপ কী হওয়া উচিত, কিন্তু সরকারের দিক থেকে যখন কোনো আলোচনার দিকে যাচ্ছে না ওরা, তখন এই আন্দোলন চলা ছাড়া কোনো উপায় নেই। তো একটা দিক বলা হলো, বারবার উল্লেখ করা হলো যে কাল মুখ্যমন্ত্রী আপনাদের জন্য অপেক্ষা করেছিলেন, আজ অনেক আগে চিঠি দেওয়া হয়েছিল, তারপর মেল করে আপনারা শর্ত দিন। কার্যত কোথাও একটা বলটা যেন আপনাদের কোর্টেই ছেড়ে দেওয়া হলো। স্বাভাবিকভাবে আমরা যে শর্তগুলো বলেছিলাম, ক্লিয়ার কাট শর্ত দেওয়া ছিল, কতজন যাব, কী আলোচনা হবে, সেই শর্তগুলোই দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও ওনারা কিন্তু সেই শর্ত মানলেন না। একদম আমি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম। এদিকে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলনের মুখ কিঞ্জল, তিনি কি বলছেন একবার শোনা যাক। নিয়ে থাকে প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব রাজনীতি আছে, কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। আবারও বলছি, এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, কোনো রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন। তোমাদের রেসপন্স পজিটিভ নয় তোমাদের এই কথা পজিটিভ রেসপন্স নয় মানে আমি এটা জানতে চাই যে পজিটিভ রেসপন্স মানে কি। আমরা সত্যি কথা বলতে কি আলোচনা করতে চেয়েছি এবং আমরা প্রথম থেকেই দাবি জানিয়েছি যে আমাদের যে 5 দফা দাবি আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং এখানে 26টি মেডিকেল কলেজ আছে, সেই 26টি মেডিকেল কলেজ তার যারা রিপ্রেজেন্টেটিভ, অ্যাটলিস্ট তাদেরকে তো যেতে দিতে হবে। এটা তো কোনো রাজনৈতিক দল নয় যে 10 জন গেলাম, 2 জন গেলাম, 3 জন গেলাম, 4 জন গেলাম, একটা ক্লোজ ডোর মিটিং হলো, সমঝোতা হলো, তা তো নয়। আমরা একটা সমাধান খুঁজতে এসেছি। যে দুর্নীতিগুলো এতদিন ধরে মাথায় বসে আছে, সেই দুর্নীতিগুলোকে দূর করার জন্য একটা সমাধান খুঁজতে চাই। তাই সেই 5 দফা দাবি নিয়ে আমাদের প্রত্যেকটি মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা যেতে চায়। শর্ত আরোপ করা হচ্ছে, খোলা মনে আলোচনা চাওয়া হচ্ছে না। এখন কোনটাকে শর্ত বলা যায়, কোনটাকে খোলা মনে আলোচনা বলা যায়, সেটা আপেক্ষিক একটি বিষয়। আমরা যেটাকে খোলা মনে ভাবছি, উনি হয়তো সেটাকে শর্ত ভাবছেন, বা উনি যেটাকে শর্ত ভাবছেন সেটাকে আমরা খোলা মনে আলোচনা ভাবছি। তাই আমাদের যে দাবিগুলো আছে সেগুলো খুব সুস্পষ্ট। আবারও বলছি,
আমরা যে মেল রিপ্লাই করেছি, যদি সেই সমস্ত শর্তগুলো, আবারও বলছি, শর্তগুলো মেনে নিয়ে যদি আলোচনা হয়, আমরা সদা প্রস্তুত আলোচনার জন্য। ভোর 3টের পরে যাচ্ছে মেল করা হয়েছে, সেটাকেও ঠিকভাবে নেওয়া হয়নি। দেখুন, আমরা তো এরকমভাবে আন্দোলন করতে আসিনি যে 9টার সময় আন্দোলন করলাম, 9:30টায় ডিনার করে বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম, সেরকমভাবে তো আন্দোলন করতে আসেনি। আমাদের এখানে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে। তাই সবার সাথে আলোচনা করে, আবারও বলছি, সবার সাথে আলোচনা করে, এখানে যে বিপুল জনসমাবেশ আছে, জনসাধারণ আছে, সবার সাথে আলোচনা করেই কিন্তু আমরা ওই মেলের রিপ্লাই করেছি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিতে হবে। হ্যাঁ, যেটা শুনলাম পুরোটাই, হ্যাঁ, আদেশকে আমরা মান্যতা দিচ্ছি না এরকমটা নয়। আমরা যেটা পরিষ্কারভাবে বলছি সেটা হচ্ছে যে 5টার সময় আমাদেরকে যেটা যোগ দেওয়ার জন্য বলেছিলেন, আমরাও বলেছিলাম একটু আসতে, আমরাও বলেছিলাম যে 5টার সময় আমরা আবার যোগ দেব। তাহলে আমরাও তো একটা সময় দিয়েছিলাম। তাহলে আমাদের যে ন্যায়সঙ্গত আন্দোলন, এই ন্যায়সঙ্গত আন্দোলনকে যদি তারা, একটা গণতান্ত্রিক সরকার যদি ন্যায়সঙ্গত বলে মনে না করে, তাহলে তো আর কিছু বলার থাকতে পারে না। তাহলে একটা শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত আন্দোলনের যে দাবি দাওয়া উঠে এসছে, এই দাবি দাওয়ার সাথে সমগ্র জনমত এবং জনগণ এতে সম্পৃক্ত হয়েছেন। তাহলে সেই জায়গা থেকে এই দাবি না মেনে নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। যে মুহূর্তে দাবি মেনে নেবে, আমরা তো বলেছি সেই মুহূর্তে আমরা আলোচনা করে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ রেখে জানিয়ে দেবো। তাহলে এই জায়গাটা তো সমাধানের জন্য, মানে আমার তো মনে হয় যে বিকেল 5টার পর এত সময় গড়ালো কেন? এই জায়গাটাতে আমার মনে হয় যে বিকেল 5টার মধ্যেই এই সমাধান শেষ হয়ে যাওয়া উচিত ছিল। খোলা মনে আলোচনায় কোনো শর্ত থাকতে পারে না। শেষ করে দিয়ে যাচ্ছে, আমরা অবশ্যই খোলা মনে আলোচনাই করতে চাইছি। আমরা খোলা মনে আলোচনার জন্য প্রস্তুত, এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের যা মেলের রিপ্লাই সেটা রেখেছি। যদি সদর্থক পদক্ষেপ আসে, আমরা অবশ্যই আলোচনার জন্য যাব, এবং আমাদের যা সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া রেখে আমরা আলোচনা করব। বাকি আপনাদের যা প্রশ্ন আছে, আমরা সম্মিলিত বডি মিটিং ডেকে আমরা সুস্পষ্টভাবে কিঞ্জল নন্দের বক্তব্য তারা দেখছিলাম, এবং তারা বলছেন যে রাজনীতি নয়, এটা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আন্দোলন হচ্ছে না। তারা 26টা মেডিকেল কলেজের পড়ুয়ারা এখানে আন্দোলনে সামিল হয়েছে, তাই 30 জন প্রতিনিধি থাকবে, অর্থাৎ দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। আমি শুনছি যে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, তারা বলছেন যে 10 থেকে 15,000 মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, তারা এই আন্দোলনে সামিল হচ্ছে। সমস্যা যেটা দেখা গেছে, সেই সমস্যা সম্পন্ন করতে পারেন। অনেকজন দাঁড়িয়ে রয়েছে, পেছনে ভিড় রয়েছে, সরাসরি রয়েছে আমার সহকর্মী দীক্ষার সঙ্গে কথা বলে। দীক্ষা, যেভাবে আমি দেখছি যে দুপক্ষ নিজেদের অবস্থানে অনড়, তাহলে আজ রাতেও তো তারা এখানে অবস্থানে থাকবেন, ওদিকে রাজ্য সরকার তারাও তাদের অবস্থানে অনড়। এই সমস্যা তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সমাধান হচ্ছে না। দেখো, সত্যি বলতে কি আমরা যেটা ভেবেছিলাম যে আজকে হয়তো কোনো সমাধান সূত্র মিলবে, কিন্তু কোনো সমাধান সূত্র মিলল না। জুনিয়র চিকিৎসকরা তারা যেমন পাল্টা মুখ্য সচিবের চিঠির যে উত্তর দিলেন, সেখানে তারা যে 4টে দাবি রাখলেন, সেই 4টে দাবি প্রথমে হলো তারা 30 জন আসবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এবং পুরো লাইভ স্ট্রিমিং চলবেন। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখন পাল্টা যেটা জানানো হলো, খোলা মনে আলোচনা করতে হবে, কোনো শর্ত রাখা যাবে না। লাইভ স্ট্রিমিংয়ের কথা বলছেন এইভাবে লাইভ স্ট্রিমিং করে কখনো খোলা মনে আলোচনা করা যায় না। চিকিৎসক যারা, তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে বিকেল 5টার মধ্যে তাদের কাজে ফিরতে হবে, এবং সেই কারণে সরকার বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করেছিল। তারা অপেক্ষা করেছিল এবং জানতো যে রোগী পরিষেবা যেটা তাদের একমাত্র কাজ, সেই রোগী পরিষেবার কাজে তারা ফিরে আসবেন, এবং তারপরে যে বিচারের দাবিগুলো তারা তুলছেন সেগুলো সরকার তাদের শুনবে এবং মানবে। কিন্তু পাল্টা চিঠি এবং চিঠির পরে যে পাল্টা চিঠি, এবং যেটা সব থেকে বলা হলো 3:45 ভোরবেলায় যখন চিঠি আসছে সিএমওতে, কোন সিএমওতে 3:45 চিঠি আসে। শুধু তাই নয়, তারা যে শর্তগুলো রেখেছে
চেয়েছেন, তার উপরে কিন্তু রাজ্য সরকার একদম বলে দিল যে এই কড়া শর্তে তারা আলোচনায় বসতে রাজি নয়। যদি জুনিয়র চিকিৎসকরা খোলা মনে বসতে চান তবেই রাজ্য সরকার বসবেন। এবং একটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্টের রায়ের মান্যতা দিয়ে কি কি পদক্ষেপ করা যায় এর পরে রাজ্য সরকার। এই বৈঠক হয় না, শর্ত দিয়ে আলোচনা হয় না, সেটা যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হলো, অন্যদিকে যখন আমরা দেখলাম যে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হলো যে তারা তাদের শর্তে বা তারা তাদের অবস্থানে অনড়। আমার অপর সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, তুমিও যেখানে রয়েছো আমিও তার থেকে কিছুটা দূরে রয়েছি। এই এত কিছু হচ্ছে, চিঠি চাপাটি চলছে, ইমেল চলছে, একে অপরকে ইমেল করা হচ্ছে, বক্তব্য জানানো হচ্ছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আমি যেখানে রয়েছি আমি তো দেখতে পাচ্ছি এখানে উত্তেজনার পারদ রীতিমতো বাড়ছে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন, তাহলে আজও রাতে তারা এখানেই থাকবেন? শর্মিষ্ঠা, দেখো জুনিয়র চিকিৎসকেরা এই মুহূর্তে তাদের যে জেনারেল বডির যে মিটিং, সেই মিটিংয়ের জন্য তার প্রতিনিধিরা তারা যাচ্ছেন, সেখানে মিটিংয়ের জন্য তারা এগিয়ে যাচ্ছেন। একটু আগে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি, যে প্রতিক্রিয়া তারা স্পষ্টভাবে জানাচ্ছেন যে তাদের আন্দোলনকে যে রাজনৈতিক আন্দোলন বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে তারা মানতে রাজি নন। তারা বলছেন তারা একেবারেই অরাজনৈতিক মঞ্চ, এবং অরাজনৈতিক মঞ্চ বলেই রাত থেকে সাধারণ নাগরিক সমাজ থেকে শুরু করে চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, অন্য পেশার মানুষেরাও তাদের এই আন্দোলনের সমর্থনে এই স্বাস্থ্য ভবনের সামনে সারা রাত তাদেরকে সমর্থন জানিয়ে গেছেন। তারা এখনও পর্যন্ত সাধারণ মানুষ সমর্থন জানিয়ে যাচ্ছেন। তারা বলছেন এটা কোনোভাবেই কোনো রাজনৈতিক মঞ্চ নয়। তারা আরও বিষয়টা বলছে যে খোলামেলার পরিবেশের যে কথাটা তারা বলছেন, তারা কোনো শর্ত আরোপ করেননি। যে কলেজগুলো, মেডিকেল কলেজ যেগুলো রয়েছে, যত সংখ্যক মেডিকেল কলেজ রয়েছে তাতে তাদের পক্ষে তাদের থেকে যে প্রতিনিধি, সেই প্রতিনিধি হিসেব করে তার 30 জন প্রতিনিধি, রাজ্যে 22 থেকে 30টা মেডিকেল কলেজ রয়েছে, সরকারি মেডিকেল কলেজ রয়েছে, ফলে সেই হিসেবে প্রতিনিধির সংখ্যা বিচার করা হয়েছে। কারণ এটা একটা সম্মিলিত আন্দোলন, সর্বসম্মতভাবে সকলের প্রতিনিধিত্ব সেই আন্দোলনে থাকা দরকার, ডিসকাশনে থাকা দরকার, সেই বিষয়টি তারা সুনিশ্চিত করতে চেয়েছেন। ভোর রাতে একেবারে যে মেল করার বিষয়টি তারা বলছেন যে তারা আলোচনা করেছেন, দীর্ঘক্ষণ আলোচনা করার পর নিজেদের মতো করে সর্বসম্মতভাবে যে সময়টি তারা এসছেন, যেহেতু তারা রাত জেগে আন্দোলন করছেন, তারা দিনভর একটা আন্দোলনের মধ্যে রয়েছেন, একটা পরিবেশের মধ্যে রয়েছেন, এবং তারা বলছেন তারা যেহেতু চিকিৎসক তারা সর্বক্ষণ ডিউটি দেন, ফলে তাদের কাছে কিন্তু এবারে ভোর সকাল রাত এরকম সময় সারণী মেনে পর তারা কিন্তু কাজটা করছেন না, তারা এই কর্মসূচির মধ্যে নেই। সেই জন্য সকাল রাত কেটে গিয়েছে। কাল দুপুর 2টোর পর থেকে আমরা এই পরিস্থিতি দেখছি। কাল দুপুর 2টোর পর থেকে আমরা স্বাস্থ্য ভবনের সামনে ঠিক এই রকম ছবি দেখছি। 24 ঘন্টা তো কেটে গিয়েছে, আরো বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু না, গতকাল দুপুর 2টোয় যতটা উত্তেজনা দেখেছিলাম, যতটা উন্মাদনা দেখেছিলাম, আজও কিন্তু সেই একই রকম উত্তেজনা। কোথাও উত্তেজনা কিন্তু ভাটা পড়েনি। তাদের যে আন্দোলনের আঁচ রয়েছে সেই আন্দোলনের আছে বিন্দু মাত্র কিন্তু কোনো রকম ভাটা পড়েনি। সব দিক থেকে তাদের স্লোগানিং চলছে। যেহেতু রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পড়ুয়ারা তারা ছুটে এসেছেন, তারা কোথাও আত্মবিশ্বাস পাচ্ছেন, কারণ সাধারণ মানুষ আজ সকাল থেকে প্রচুর ভিড় করেছেন। এটা একটা দিকে লেনের ছবি দেখাচ্ছি, ওই দিকে লেনে যাওয়া পসিবল হচ্ছে না, এতটাই ভিড়। মানে দুটো রাস্তা, স্বাস্থ্য ভবনের সামনে রীতিমতো দুটো রাস্তা পুরোপুরি ভরে গিয়েছে। এবং যে ছবি আমি আমার সহকর্মী সুদীপ বুচাইদকে দেখাতে বলবো, মানে আমরা ওই দিকে যেতে পারছি না, রাস্তা রীতিমতো ব্লক হয়ে গেছে, এত মানুষ ভিড় করছেন। এবং যত সময় যাচ্ছে না, যতগুলো ঘন্টা পার হচ্ছে, ওদিকে আমরা বলছিলাম, অনেকেই বলছিলেন যে কোথাও নবান্ন এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে স্নায়ুর যুদ্ধ চলছে। সেই স্নায়ুর যুদ্ধে শেষ পর্যন্ত জয় কার হয় সেটার দিকে যেন প্রত্যেকে তাকিয়ে রয়েছেন, কিন্তু না, চিঠি চাপাটি চললো, ইমেল চললো, কিন্তু এখনো পর্যন্ত, মানে আমি যদি ঘড়ির টাইম দেখি, এখনো পর্যন্ত 7:41 বেজে গিয়েছে, কোনো রকম সমস্যার সমাধান সূত্র বেরোলো না। তবে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু দমে থাকেনি, তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা তাদের অবস্থানে অনড়। অন্যদিকে রাজ্য সরকার তারাও তাদের অবস্থানে অনড়। আমি বিভিন্ন জায়গায় ছবিতে আমি রীতিমতো স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমি আমার সহকর্মী সুদীপকে দেখাতে বলছি এবং সেও ঘুরে ঘুরে দেখাচ্ছে। মানে কিছু কিছু জায়গা এমন হয়ে গিয়েছে, এতটাই ভিড় যে সেই জায়গাগুলো রীতিমতো পা দেওয়া যাচ্ছে না। আর এই যে এত ভিড় দেখছি না, শুধুমাত্র জুনিয়র চিকিৎসক বা সিনিয়র চিকিৎসক নয়, নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন এবং প্রচুর সাধারণ মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন তাদেরকে সমর্থন জানানোর জন্য। সেই ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। দেখুন, স্বাস্থ্য ভবনের সামনে রীতিমতো আমি দেখতে পাচ্ছি ভিড়। আমি এই মুহূর্তে আমার সামনে বাদশা বৈঠকে দেখতে পাচ্ছি। আমরা কোথাও একটা সন্ধ্যে 6টায় সমস্যার সমাধান আশা করেছিলাম,
রাজ্য সরকার বলে দিল যে শর্ত দেওয়া হচ্ছে সেই শর্ত তারা মানবেন না, আর জুনিয়র চিকিৎসকরাও তারা তাদের অবস্থানে অনড়। আপনার কি মনে হচ্ছে এই সমস্যা কিভাবে সমাধান হতে পারে? দেখুন, জুনিয়র ডাক্তাররা যে কথাগুলো বলেছে এটাকে গভর্নমেন্ট কেন শর্ত হিসেবে দেখছে আমি বুঝতে পারছি না। এটা তো একটা নৈতিক স্ট্যান্ড। 26টা কলেজ থেকে প্রতিনিধি এসেছে, তারা কি করে কাউকে বাদ দিয়ে কেউ যাবে? এবং তারা এতটাই স্বচ্ছ, তারা লাইভ স্ট্রিমিং চেয়েছে। এটা শর্ত নয়, এটাতে যাদের অসুবিধা আছে তারা শর্ত দিচ্ছে এটা করলে তাদের প্রবলেম হবে বলে। যদি কোনো গভর্নমেন্ট যদি স্বচ্ছভাবে, মানবিকভাবে, সৎভাবে এই প্রবলেমটাকে সলভ করতে চায়, তাহলে আমরা রাজ্যবাসী হিসেবে বলবো ওদের প্রস্তাবটা আমরা সমর্থন করছি। কারণ আমরাও সবাই শুনতে চাই ওই মিটিংয়ে কী কথা হচ্ছে, যাতে পরবর্তীকালে এটা নিয়ে কারো কোনো কনফিউশন না থাকে। তাই ছাত্রদের এই স্ট্যান্ডটাকে আমরা নৈতিক স্ট্যান্ড বলে মনে করছি, এটা কোনো কন্ডিশন নয়। অর্থাৎ বাচ্চাবৈদ্য তিনি তার জায়গায় অবস্থানে বললেন যে রাজ্য সরকার এটাকে শর্ত হিসেবে না দেখে একটা দাবি এবং নৈতিক যে অবস্থান রয়েছে জুনিয়র চিকিৎসকদের সেই হিসেবে যদি দেখতে চায়, তাহলে হয়তো এই সমস্যার সমাধান খোঁজা যেতে পারে। আমি বিভিন্ন জায়গায়, আমি স্বাস্থ্য ভবনে গোটা রাস্তাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আন্দোলন চলছে এবং এক এক জায়গায় রীতিমতো জমায়ে, যেখানে রীতিমতো যাওয়া যাচ্ছে না। আমি একবার এই জায়গাটায় আমার সহকর্মী সুদীপকে দেখাতে বলবো যে প্রচুর মানুষ বাইরে থেকে এসে সমর্থন তো জোটাচ্ছেনি। এবং আমি বলতে চাই যে এই স্লোগানগুলো শুনতেই হবে, কারণ তারা কাল থেকে কিন্তু একইভাবে উত্তেজনার সঙ্গে স্লোগানিং চালিয়ে যাচ্ছে। আমি ডাক্তার নই, আমি সাধারণ মানুষ। কিছুই হবে না, প্রতিবাদই হবে, কিছুই করার নেই। আমরা প্রতিবাদ করতে এসেছি। আমরা যতক্ষণ আমাদের দাবি না পূরণ হচ্ছে, ডাক্তারদের দাবি না পূরণ হচ্ছে, ততক্ষণ আমরা নড়বো না। সাধারণ মানুষ এই প্রতিবাদে জানাবেন। কিন্তু আজ সকাল থেকে ঠিক কি ছবিটা ধরা পড়েছিল সেদিকে একবার নজর রাখুন। আমরা বিভিন্ন জায়গায় ছবি তো দেখালাম, স্বাস্থ্য ভবনের সামনে একেবারে ছবি দেখালাম, কিন্তু এখন যদি আমি টাইম দেখি 7:44 বাজে, আমি একটা কথাই বলতে পারি যে দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় এবং 24 ঘন্টার পর ঘন্টা কেটে গিয়েছে, কোনো পক্ষই নিজেদের জায়গা থেকে নড়ছে না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলা যায় যে এই সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করা যাচ্ছে না। আগামীকাল নতুন কি শুরু হয় সেদিকে অবশ্যই নজর থাকছে। তবে অনেকেই বলছেন জুনিয়র চিকিৎসকদের এই বিষয়টা, যারা যে সমস্ত দফা তারা দিয়েছেন সেগুলোকে শর্ত হিসেবে না দেখে তাদের একটা নৈতিক জায়গা থেকে দেখা বিচার করা উচিত। কিন্তু কোন পথে কি সমাধান সূত্র বেরোয় সেদিকেই অবশ্যই নজর থাকবে। আপাতত এখন এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়।